ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে প্রাণের চাইতে ভালোবাসি। কিসের স্ত্রী, কিসের সুন্দর স্ত্রী, কিসের টাকা পয়সা, কিসের স্বর্ণ, কিসের অলংকার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মার্কেটের মধ্যে যখন জিহাদের ডাকটা শুনলাম গো, সাথে সাথে আমি জিহাদের ময়দানে চলে আসলাম। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, সালামি রে, এ যুদ্ধ কর রে, যুদ্ধ কর। একবার বলেন। যুদ্ধ করতে করতে সাদ ইবনে সালামি অসংখ্য মুনাফিকদেরকে মাইরা ফালাইছে, হত্যা কইরা ফালাইছে। সর্বশেষ সাদ ইবনে সালামি নিজেই শহীদ হয়ে গেলেন। কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে কান্নার রুল ফেরে গেছে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহু আকবার বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পাগল সাহাবী সাদ ইবনে সালামের এখনো দেখতাছি না। আমার নবীকে দক্ষিণ দিকে সে যুদ্ধ করতে আছে, যুদ্ধ করতে করতে সে ইন্তেকাল করছে। তার লাশটা আমার সামনে নিয়ে আসো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী কেমন নবীরে ভালোবাসতেন, কেমন নবীরে মোহাব্বত করছে গো। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে সালামি। ওই সাদ ইবনে সালামির ছিল একেবারে কালো দাগ, ছিল মুখের মধ্যে, একদম অর্থহীন ছিল, টাকা পয়সা নাই। সাদ সালামি এমন ভাবে নবীর ভালোবাসতে, শেষ পর্যন্ত আল্লাহর নবী রহমতাল লিল আলামিন সালামিকে বাধ্য হইয়া জান্নাতের মেহমান ঘোষণা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আশেক রাসূল হইলে গ্রামে মূল্য পাওয়া যাবে না রে। গ্রামের লোকে ডাক দিব বন্ড, কইবনি কথা কোন টাকা কইবনি। আরে নবীর মিলাদ ফললে কইব বন্ড। নবীর আশেক রাসূল যারা ঈদে মিলাদুন নবী পালন করলে কয় বন্ড। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা নবীর আশেক, সে হোক কালো হোক সুন্দর, অন্তরের মধ্যে যদি রাসূলের প্রেম থাকে, আমার নবী তারে জান্নাতে না নিয়ে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এ দিলের কান লাগাইয়া শোনো গো, আমার নবী, মায়ার নবী, রহমতাল লিল আলামিন নবী মসজিদে নববীর পাশে দিয়া বসিয়া রইল। এমন টাইমে সাদ ইবনে সালামি নবীর সামনে আসিয়া কান্দা কান্দা কয়, নবী গো, আমার মতন ফোরা কপাল গো নবী মদিনার জমিনে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মতন গরিব মদিনার জমিনে আর কেহ নাই গো নবী। এই দিলটা একটু নরম কইরা দেন না বাবা। দেখেননি এক ফোঁটা চোখের পানি জমিনে পড়েননি? আল্লাহর কসম রে, আল্লাহর কসম, এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করে লাইব। জোরে কোন আল্লাহু আকবার। সালামি দুটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহু আকবার বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মতন গরিব মক্কা মদিনার মধ্যে আর কেহ নাই। ও নবী, আপনি বলেছেন একটা সুন্নত, যে মুর্দা সুন্নতকে যে জিন্দা করবে সে জান্নাতি হয়ে যাবে। নবী গো, সমস্ত সুন্নত পালন করতেছি গো নবী, একটা সুন্নত দ্বারা আমি অপরিবর্তিত হইতে আছি। আল্লাহ রাসূল বলেন, ও সালামি, ওই সুন্নতটা তোমার কিতা? সালামি দুটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, নবী গো,
35-36 বছর চলতে আছে গো নবীর, এই পর্যন্ত আমি সালামি বিয়াটা করতাম পারি না। বিয়া তো আমনে নবী কইছেন সুন্নত, নবী গো এখনো তো আমি বিয়া শাদী করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রহমতের নবী, আপনি তো দয়াল নবী, কত অসহায় লোক আইয়া আপনার কাছে সহায় হয় গো নবী। নবী গো পারবেন নি গো, ও নবী আপনি পারবেন নি? মক্কা মদিনার মেয়েরা আমার তারাইয়া দিছে, কোন মেয়ে আমার সাথে বিয়া দিতে রাজি হয় না। আমি কালো, আমি নিগ্রু, আমার টাকা নাই, আমার পয়সা নাই। সর্বশেষ সিদ্ধান্ত করছি, যেখানে আমি অসহায় সেখানে আমি আমার দয়াল নবীর কাছে যাইলে আমি সালামি একটা সমাধান পাইয়া যাইম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস আসেনি নবীর কাছে যে কোনো অসমাপ্ত জিনিস সমাপ্ত করার দায়িত্ব আমার রাসূল রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, সালামি রে, এ সালামি, তোর কোনো পছন্দের মাইয়া আসিনি রে? কয় আমার কোনো পছন্দের মেয়ে নাই। কি পছন্দ কইরাম? আমারে তো পছন্দ করার আগে আমারে ভিসা দিয়া দৌড়ায়, আমারে ঘর থেকে বাহির করে আজে, কেউ আমার সাথে বিয়া বসতে রাজি হয় না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সালামি, আমি যদি এক জায়গার মধ্যে পাঠাই, যাইয়া তুমি আমি রসুলের কথাটা বলবা, তবে সালামি রে জানিয়াল রে, জানিয়াল মদিনার মধ্যে রে সালামি তুই একেবারে গরিব। আল্লাহু আকবার বলেন না। তবে সালামি জানিয়া লও রে, এখন যে তোমারে আমি যার কাছে পাঠাইব মদিনার মধ্যে 1 নাম্বার শিল্পপতি। ও সুবহানাল্লাহ কয় না? আরো জোরে শুরু করে দেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, শিল্পপতির সাথে এই ফকিন্নির মেয়ের বিয়ে শাদী চলেনি? জোরে বলেন না, চলেনি? সাদ ইবনে সালামি কয়, নবী গো আপনি বুঝি আমারে পরীক্ষার জন্য পাঠাইতাছেন? আমার নবী ডাক দিয়া কয়, রে সালামি, আমি নবীর প্রতি বিশ্বাস রাখো। ওই সাহাবীর নাম হইল আমর ইবনুল ওহাব। জোরে সরে কোন সুবহানাল্লাহ। এ সালামি যা মদিনা যায় রে, সর্বপ্রথম আমি রসুলের সালামটা দিবা আর জানাইয়া দিবা আপনার বলে একটা মেয়ে আছে, ওই মেয়েটারে আমি সালামের কাছে বিয়া দেওয়ার জন্য এসেছি। জোরে সরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। সাদ ইবনে সালামিন আমর ইবনুল আব্দুল ওহাবের বাড়িতে চলিয়া গেলেন। নক করলেন, কে? আমর ইবনুল আব্দুল ওহাব। আপনি কে? সাদ ইবনে সালামিন। কোথায় থেকে আসলেন? মদিনা থেকে আসলাম। কেন আসলেন? আমি এইভাবে আসি না রে, তোমার বলে একটা মেয়ে আছে। কয় হ, ওই মেয়েটারে আমার কাছে বিয়া দেওয়ার জন্য এসেছি। সাদ ইবনে সালামি কথাটা কইতে না কইতে ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল ওহাব একটা দৌড় দিছে, ওরে ব্যাকল, তোর ঘরে পায়ের নিচে মাটি নাই, তোর চেহারা নেগ্রো, একটা পয়সাও নাই, আমি হইলাম শিল্পপতি, আমার টাকা পয়সার অভাব নাই, মদিনার মধ্যে একমাত্র সুন্দর নারী আমার মেয়েটা, এত সুন্দর মেয়েটা আমি তোর কাছে কিভাবে বিবাহ দেই? এই কথাটা কইয়া যখন একটা দৌড়ান না দিছে রে, সালামি দুটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহু আকবার বলেন না, চোখের পানি ছেড়ে দিয়া নবীজির দরবারে চলিয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়, সালামি কান্দস কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কত শরম দিবেন গো নবী, জান্না শুননা কেন আমার এই শরমটা দেওয়াইলেন? আমার নবী কিও কয়, কি হইছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে দৌড়েন না দিছে। আল্লাহ রাসূল বললেন, সালামি রে একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। আল্লাহর নবীর
প্রস্তাব কোনোদিন আল্লাহ ফিরাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও তোর একটি দিলে আরে একটু পরশে কি আগুন জ্বালিলে, আরে বাতাসে প্রাণ জোড়ায় না তোমায় না দেখিলে, ওরে বাতাসে প্রাণ জোড়ায় না তোমায় না দেখিলে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পবিত্র কোরআনের মধ্যে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা। এখানে আল্লাহ ঈমানদার কইয়া ডাক দিছেন, কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাই, আল্লাহ এখানে বেঈমান কইয়া ডাক দেয় না, মুসলমান কইয়া ডাক দেয় না। আল্লাহ এখানে ঈমানদার কইয়া ডাক দিছেন। ঈমানদারকে বলতে আছে আমানুত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। কথা কোন ঠিক কিনা? ভয় করার মতন আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ কন্যা। এ লগড্ডার গ্রামের ভাই, শুধু ভয় কইরা ঘরে বসে থাকলে হবে না রে। ভয় করিয়া দোকানপাটের মধ্যে বসে থাকলে হবে না। ও যুবক ভাই, ভয় করিয়া কি করতে হবে? এরপরে আল্লাহ ঘোষণা করিয়া দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এ আমার আশিকিন ভাইয়েরা, ও জাহিরিন ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলতে আছে ঈমানদারকে, যারা ঈমান এনেছে তাদেরকে আবার বলতে আছে যে খবরদার খবরদার, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা, তবে মরিও, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া কবরের মধ্যে আসিও না। ঘোষণা কার? আরো জোরে বলতে হবে, ঘোষণা কার? এবং আমাদেরকে বলতে আছে, ঈমানদারকে বলতে আছে। তাহলে বুঝতে হবে ঈমানদারের সংখ্যাও দুইটা। কথা বলেন, কথা বলেন, কয়টা? আর জোরে বলেন, কয়টা? ঈমানদারের সংখ্যা দুইটা। একটা হইল নামে ঈমানদার, আর একটা হইল কাজের ঈমানদার। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতে আছে, ও ঈমানদারেরা, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না, আসলে কিন্তু খবর। জোরে বলেন না, খবর। এই জন্য মুসলমান হইতে হলে নবীর একটা নৌকার মধ্যে উঠতে হবে। কথা কোন ঠিক কিনা? যেহেতু 6666 আয়াতের মূল হচ্ছে আমার নবী, আপনার নবী, 80,000 আলম, 18,000 মাখলুকাতের নবী, দয়াল নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বলেন না পারে কে যাবি ওহ নবীর নৌকাতে আয়। ও যুবক, একটু গভীর মনোযোগ দেন, দেখেন নবীর নৌকার মধ্যে কি পাওয়া যায়। বলেন না, আমার সাথে বলেন না, পাহাড়ে কে যাবি ও নবীর নৌকাতে আয়। ওরে রূপ কাষ্টের নৌকা খানি, আরে রূপ কাষ্টের নৌকা খানি, নাই ডুবা
ডুবার ভয় পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। কথা কোন ঠিক কিনা? নবীর নৌকার মধ্যে যারা উঠবে তারা কি কোনোদিন ডুববে? এই কথা বলতে হবে, কথা বলতে হবে। রসুলের নৌকার মধ্যে যারা উঠবে তারা কি কোনোদিন ডুববে? কথা বলেন না, ডুববে? আমরা কি নবী দেখতে চাই না? জোরে বলেন, নবী দেখতে চাই না? নবী না মানে যাহারা ওরে 100% মুনাফিক তারা। জবানটা খুলে করতে হইব ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? নবী না মানে যাহারা ওরে 100% মুনাফিক তারা এই ববেতে ওরে রূপ কাষ্টের নৌকা খানি আরে রূপ কাষ্টের নৌকা খানি নাই ডুবার ভয় পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো মোহাব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, নবীর ভালোবাসতে হবে। নবীর ভালোবাসলে নামাজ লাগবে, নবীর ভালোবাসলে রোজা লাগবে, নবীর ভালোবাসলে হজ লাগবে, নবীর ভালোবাসলে যাকাত লাগবে। যেহেতু আল্লাহর নবী ঘোষণা করিয়া দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক রে, এ লগড্ডার গ্রামের বাইরা রে, একটু গভীর মনোযোগ দাও রে। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু নবীর ভালোবাসার কথা বলছে, তাহলে বোঝা গেল রে পৃথিবীর মধ্যে ভালোবাসার আর কোনো বস্তু নাই। কথা কোন ঠিক কিনা? একমাত্র ভালোবাসার বস্তু আকায়ে মাওলা তাজদারে মদিনা রহমাতাল লিল আলামিন নবীর হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীকে ভালোবাসতে হবে। নিজের আত্মীয় স্বজন, মা বোন, ভাই বেরাদর সব কিছুর চাইতে নবীকে জানের চাইতে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে শুরু করেন সুবহানাল্লাহ। তারা মাপকাঠি সূরা হুজরাতের মধ্যে আল্লাহ ঘোষণা করিয়া দিল, আল্লাহ বলে ইন্নাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে এবং আল্লাহকে জানার চাইতে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত ঈমানের গন্ধ পাওয়া যাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, এ দিলের কান লাগাইয়া শোনো গো, আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবীর সাহাবী কেমন নবীরে ভালোবাসতেন, কেমন নবীরে মোহাব্বত করছে গো। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে সালাবি। ওই সাদ ইবনে সালামের ছিল একেবারে কালো দাগ ছিল মুখের মধ্যে, একদম অর্থহীন ছিল, টাকা পয়সা নাই। সাদ সালামি এমন ভাবে নবীর ভালোবাসতে শেষ পর্যন্ত আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন সালামিকে বাধ্য হইয়া জান্নাতের মেহমান ঘোষণা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। আশিক রাসূল হইলে গ্রামে মূল্য পাওয়া যাবে না রে। গ্রামের লোকে ডাক দিব বন্ড, কইবনি কথা কোন টাকা কইবনি। আরে নবীর মিলাদ ফললে কইব বন্ড। নবীর আশিক রাসূল যারা ঈদে মিলাদুন নবী পালন করলে কয় বন্ড। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা নবীর আশিক, সে হোক কালো হোক সুন্দর, অন্তরের মধ্যে যদি রসুলের প্রেম থাকে আমার নবী তারে জান্নাতে না নিয়ে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এ দিলের কান লাগাইয়া শোনো গো,
আমার নবী মায়ার নবী রহমতাল লিল আলামিন নবী মসজিদে নববীর পাশে দিয়া বসিয়া রইল। এমন টাইমে সাদ ইবনে সালামি নবীর সামনে আসিয়া কান্দা কান্দা কয়, নবী গো আমার মতন ফোরা কপাল গো নবী মদিনার জমিনে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মতন গরিব মদিনার জমিনে আর কেহ নাই গো নবী। এই দিলটা একটু নরম করে দেন না বাবা। দেখেননি এক ফোঁটা চোখের পানি জমিনে পড়েননি? আল্লাহর কসম রে, আল্লাহর কসম, এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করে লাইব। জোরে কোন আল্লাহু আকবার। সালামি দুটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, নবী গো আল্লাহু আকবার বলেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মতন গরিব মক্কা মদিনার মধ্যে আর কেহ নাই। ও নবী আপনি বলেছেন একটা সুন্নত যে মুর্দা সুন্নতকে যে জিন্দা করবে সে জান্নাতি হয়ে যাবে। নবী গো সমস্ত সুন্নত পালন করতেছি গো নবী, একটা সুন্নত দ্বারা আমি অপরিবর্তিত হইতে আছি। আল্লাহ রসুল বলেন, ও সালামি ওই সুন্নতটা তোমার কিতা? সালামি দুটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, নবী গো 35-36 বছর চলতে আছে গো নবীর, এই পর্যন্ত আমি সালামি বিয়াটা করতাম পারি না। বিয়া তো আমনে নবী কইছেন সুন্নত, নবী গো এখনো তো আমি বিয়া শাদী করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো রহমতের নবী, আপনি তো দয়াল নবী, কত অসহায় লোক আইয়া আপনার কাছে সহায় হয় গো নবী। নবী গো পারবেন নি গো, ও নবী আপনি পারবেন নি? মক্কা মদিনার মেয়েরা আমার তারাইয়া দিছে, কোন মেয়ে আমার সাথে বিয়া দিতে রাজি হয় না। আমি কালো, আমি নিগ্রু, আমার টাকা নাই, আমার পয়সা নাই। সর্বশেষ সিদ্ধান্ত করছি যেখানে আমি অসহায় সেখানে আমি আমার দয়াল নবীর কাছে যাইলে আমি সালামি একটা সমাধান পাইয়া যাইম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস আসেনি নবীর কাছে যে কোনো অসমাপ্ত জিনিস সমাপ্ত করার দায়িত্ব আমার রাসূল রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, সালামি রে এ সালামি তোর কোনো পছন্দের মাইয়া আসিনি রে? কয় আমার কোনো পছন্দের মেয়ে নাই। কি পছন্দ কইরাম? আমারে তো পছন্দ করার আগে আমারে ভিসা দিয়া দৌড়ায়, আমারে ঘর থেকে বাহির করে আজে, কেউ আমার সাথে বিয়া বসতে রাজি হয় না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সালামি আমি যদি এক জায়গার মধ্যে পাঠাই যাইয়া তুমি আমি রসুলের কথাটা বলবা, তবে সালামি রে জানিয়াল রে জানিয়াল মদিনার মধ্যে রে সালামি তুই একেবারে গরিব। আল্লাহু আকবার বলেন না। তবে সালামি জানিয়া লও রে এখন যে তোমারে আমি যার কাছে পাঠাইব মদিনার মধ্যে 1 নাম্বার শিল্পপতি। ও সুবহানাল্লাহ কয় না? আরো জোরে শুরু করে দেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, শিল্পপতির সাথে এই ফকিন্নির মেয়ের বিয়ে শাদী চলেনি? জোরে বলেন না চলেনি? সাদ ইবনে সালামি কয়, নবী গো আপনি বুঝি আমারে পরীক্ষার জন্য পাঠাইতাছেন? আমার নবী ডাক দিয়া কয়, রে সালামি আমি নবীর প্রতি বিশ্বাস রাখো। ওই সাহাবীর নাম হইল আমর ইবনুল ওহাব। জোরে সরে কোন সুবহানাল্লাহ। এ সালামি যা মদিনা যায় রে, সর্বপ্রথম আমি রসুলের সালামটা দিবা আর জানাইয়া দিবা আপনার বলে একটা মেয়ে আছে, ওই মেয়েটারে আমি সালামের কাছে বিয়া দেওয়ার জন্য এসেছি। জোরে সরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ।
সাদ ইবনে সালামিন আমর ইবনুল আব্দুল ওহাবের বাড়িতে চলিয়া গেলেন। নক করলেন, কে? আমর ইবনুল আব্দুল ওহাব, আপনি কে? সাদ ইবনে সালামিন, কোথায় থেকে আসলেন? মদিনা থেকে আসলাম। কেন আসলেন? আমি এইভাবে আসি না রে, তোমার বলে একটা মেয়ে আছে। কয় হ, ওই মেয়েটারে আমার কাছে বিয়া দেওয়ার জন্য এসেছি। সাদ ইবনে সালামি কথাটা কইতে না কইতে ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল ওহাব একটা দৌড় দিছে, ওরে ব্যাকল, তোর ঘরে পায়ের নিচে মাটি নাই, তোর চেহারা নেগ্রো, একটা পয়সাও নাই, আমি হইলাম শিল্পপতি, আমার টাকা পয়সার অভাব নাই, মদিনার মধ্যে একমাত্র সুন্দর নারী আমার মেয়েটা, এত সুন্দর মেয়েটা আমি তোর কাছে কিভাবে বিবাহ দেই? এই কথাটা কইয়া যখন একটা দৌড়ান না দিছে রে, সালামি দুটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহু আকবার বলেন না, চোখের পানি ছেড়ে দিয়া নবীজির দরবারে চলিয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়, সালামি কান্দস কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কত শরম দিবেন গো নবী, জান্না শুননা কেন আমার এই শরমটা দেওয়াইলেন? আমার নবী কিও কয়, কি হইছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে দৌড়েন না দিছে। আল্লাহ রাসূল বললেন, সালামি রে, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। আল্লাহর নবীর প্রস্তাব কোনদিন আল্লাহ ফিরাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও তোর একটি দিলে আরে একটু পরশে কি আগুন জ্বালিলে, আরে বাতাসে প্রাণ জোড়ায় না তোমায় না দেখিলে, ওরে বাতাসে প্রাণ জোড়ায় না তোমায় না দেখিলে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। এ দেখ দিয়া আমর ইবনুল আব্দুল ওহাব ঘরের মধ্যে বিবি জিজ্ঞাসা করে, কে আইছিল? আরে মদিনার থেকে এক পাগল আইছে। কি কইছে আইয়া? কত বড় সাহস, আমার এত সুন্দর স্মার্ট মেয়ে, আমি একজন শিল্পপতি, আমার মেয়ে বিবাহ করার জন্য আসছে, কত বড় সাহস, আপনি কি আসছেন? দৌড়ে দিছি। এরপরে আইছে ওই মেয়ে ডাক দিয়া কয়, বাবা, বাবা রে, ও বাবা, জবানটা খুইলা কন্যা আল্লাহু আকবার। মেয়ে ডাক দিয়া কয়, বাবা রে, এ বাবা, সালামি গরিব হইতে পারে গো, আল্লাহু আকবার। বাবারে, সালামি দরিদ্র হতে পারে, সালামি গরিব হইতে পারে, কালো হইতে পারে, নিগ্র হইতে পারে। ও বাবা, আপনি জানেননি সাদ ইবনে সালামি রে কে ফাটাইছে? জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, আপনি তো জানেন না রে, সাদ ইবনে সালামের যে পাঠাইছে, ও বাবা, তিনি আর দুনিয়ার কেহ নয়, তিনি 2,24,000 নবীর মতন নয়, তিনি 18,000 মাখলুকাতের মতন নয়। ও বাবা, আপনি তো জানেন না সাদ ইবনে সালামের কে পাঠাইছে? যেই নবীর আল্লাহ না বানাইলে আরশ আজিম বানাইতো না, লাউহে মাহফুজ বানাইতো না, 80,000 আলম বানাইতো না, 18,000 মাখলুকাত বানাইতো না, 2,24,000 নবী বানাইতো না। ও আব্বা, আপনারে পর্যন্ত ওই আল্লাহ বানাইতো না রে। আল্লাহু আকবার। মেয়েটা দুটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, বাবা গো, ও বাবা, আপনি জানেননি রে, আপনি জানেননি, যদি আমি ওই মেয়েটা, আপনি জানেননি গো বাবা, আমি এই কালো নিগ্রো সাদ ইবনে সালামের সাথে বিবাহ বসতে রাজি হইয়া গেলাম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বল না। এই কথার সাথে সাথে
ওই আমর ইবনুল আব্দুল ওয়াহাবের নলেজের মধ্যে চলে আইলো, আরে দুনিয়ার কোন সাধারণ মানুষ তো আমার মেয়ের প্রস্তাব পাঠাইছে না, আল্লাহর নবী পাঠাইছে। সাথে সাথে নবীদের দরবারে আমর ইবনুল ওয়াহাব চলিয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়া হাসি কন্যা, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়া হাসি। জোরে কোন আল্লাহু আকবার। আমর ইবনুল ওয়াহাব ডাক দিয়া কয়, নবী গো, এ বেয়াদবি করছি গো, নবী মাফ করিয়া দেন, নবী মাফ করিয়া দেন। আমি জীবনে বুঝি না গো নবী, আমার মেয়ে বুঝি আপনারে সন্ধান পাইয়া লাইছে, আমার মেয়ে বুঝি আপনারে ভালোবাসে। আমি দুনিয়ার কোটিপতির কাছে যদি আমি বিবাহ পড়াইয়া দে, আমার মেয়ে যদি রাজি না হয়, এই বিবাহর কোনো মূল্য নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাদ ইবনে সালামের সাথে আমার মেয়ের বিবাহটা দিয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, সাদ ইবনে সালামি মুস্কি মুস্কি হাসতে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সালামি রে, বিবাহ শাদী এখন হইয়া যাইব। সাদ ইবনে সালামি কইতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, কি দিয়া বিবাহ শাদী কইরাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাদ রে, চিন্তা করিস না, চিন্তা করিস না, আমার সাহাবী হযরত ওসমান তোরে দিব 200 দিরহাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ সালামি, চিন্তা করিস না রে, চিন্তা করিস না, আমার হযরতে আলী দিব তোরে 200 দিরহাম। আব্দুর রহমান নামে একজন সাহাবী আছে, সে দিব 200 দিরহাম। টোটাল 600 দিরহাম দিয়া 400 দিরহাম দিয়ে তুমি বিবাহ শাদী করবা, মহরানা দিবা, আর 200 দিরহাম দিয়া তুমি তার জন্য কাপড় চোপড় কেনাকাটা করবা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বিয়া কমপ্লিট হয়ে গেছে। সালামি 200 দিরহাম লইয়া রে মদিনার মধ্যে মার্কেট করার জন্য গেছে, কাপড় চোপড় লাগবো, এইটা সেইটা লাগবো। ও আমার ভাইয়েরা, সরাসরি চলে যাচ্ছি, একটু গভীর মনোযোগ। জিহাদের ময়দান যখন মদিনার মধ্যে যখন সাদ ইবনে সালামে মার্কেট করতে আসে, এমন টাইমে কে জানি ডাক দিয়া কয়, সাদ সালামি রে, ও সাদ সালামি, তুই বুঝি বিয়ার মার্কেট করতে আস? এদিক দিয়া রে তোর নবীর রক্ত জমিনের মধ্যে পড়তে আছে, বেঈমানেরা রক্ত জমিনের মধ্যে ফালাইতাছে, পুরা শরীর রক্ত প্রবাহিত হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার এই কণ্ঠটা যখন সাদ ইবনে সালামের কানে আইছে রে, সাথে সাথে কাপড় চোপড় পালাইয়া সরাসরি চলিয়া গেল জিহাদের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা নতুন বউ ফালাই দিয়া কেউ জিহাদের মাঠে যাইবনি? দূর ও ইসলাম থাক বা না থাক, নতুন বউ লইয়ে বাসরঘর করে লই, এরপরে যায়নি ইসলাম। কথা কোন ঠিক কিনা? এই ইসলাম নিয়ে কিন্তু রাসূল পাওয়া যাবে? জোরে বলেন না যাবে? মার ভাইরা বাবারা বন্ধুরা, সাদ ইবনে সালামে যখন কাপড় পরিধান করিয়া, সমস্ত যোদ্ধাদের কাপড় একটা, সাদ ইবনে সালামির কাপড় দেখা যাইতে আছে শুধু কালো কাপড়। ওই হুজুর জানে, আমার ওস্তাদ জানে, কালো কাপড় পরিধান করার উদ্দেশ্য হইল যাতে আমার নবী সাদ ইবনে সালামির না চিনে। যদি চিনে রে, আমার নবী বাহির কইরা দিব, বাহির কইরা দিয়া কইব, তুই বিয়ার ঘরে যা, তুই যুদ্ধের দরকার নাই। এই জন্য সাদ ইবনে সালামি কালো বোরকা পরিধান করিয়া যুদ্ধের মাঠে চলে আসলো। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত সাহাবীদেরকে ফলো করতে আছে, দেখতে আছে কালো একটা বোরকা পরা সাহাবী। নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, ও সাহাবী, ওই সাহাবীদেরকে সামনে আসো। যখন সামনে নিয়ে আসলো, দেখতে আছে রে নবীর পাগল এটা সাদ ইবনে সালামি। জোরে সরে কোন সুবহানাল্লাহ। সাদ সালামি, এ
রক্তগুলো প্রবাহিত হইতে আছে, স্পষ্ট কথা বলতেছে না, কথা আসতেছে না। আমার নবী ডাক দিয়া কয় সালামী রে, কেন তুই যুদ্ধের ময়দানে আসলি, কেন তুই আসলি? সাদ ইবনে সালামী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনারে জানের চাইতে ভালোবাসি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে প্রাণের চাইতে ভালোবাসি। কিসের স্ত্রী, কিসের সুন্দর স্ত্রী, কিসের টাকা পয়সা, কিসের স্বর্ণ, কিসের অলংকার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মার্কেটের মধ্যে যখন জিহাদের ডাকটা শুনলাম গো, সাথে সাথে আমি জিহাদের ময়দানে চলে আসলাম। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় সালামী রে, এ যুদ্ধ কর রে, যুদ্ধ কর। একবার বলেন। যুদ্ধ করতে করতে সাদ ইবনে সালামী অসংখ্য মুনাফিকদেরকে মাইরা ফালাইছে, হত্যা কইরা ফালাইছে। সর্বশেষ সাদ ইবনে সালামী নিজেই শহীদ হয়ে গেলেন। কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে কান্নার রুল ফেরে গেছে। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহু আকবার বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পাগল সাহাবী সাদ ইবনে সালামের এখনো দেখতাছি না। আমার নবীকে দক্ষিণ দিকে সে যুদ্ধ করতে আছে, যুদ্ধ করতে করতে সে ইন্তেকাল করছে। তার লাশটা আমার সামনে নিয়ে আসো। জোরে কোন আল্লাহু আকবার। হায় রে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে রে, আমার নবী একমাত্র 3 সন্তানের জন্য চোখের মধ্যে পানি ফালাইছে। আর সাদ ইবনে সালামীর লাশটা দেখা রে, আমার নবীর টপ টপ করিয়া জমিনের মধ্যে পানিগুলো পড়তে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, এ বন্ধু, আপনি কানবেন না গো, আল্লাহু আকবার বলেন না। ও বন্ধু, আপনি কানবেন না, আপনার কান্না আমি সহ্য করতাম পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেননি সাদ ইবনে সালামের আমি আল্লাহ কবুল কইরা লাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন লাশটা দেখে একবার কানলো, আবার যখন উপরের দিকে তাকাইলো হাসলো। জোরে কোন আল্লাহু আকবার। পার্শ্ববর্তী সাহাবীরা জিজ্ঞাসা করে নবী গো, ও নবী, দৃশ্য দুইটা দেখলাম গো, উপরের দিকে তাকাইয়া হাসলেন কেন, নিচের দিকে তাকাইয়া কাঁদলেন কেন? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, ইন্নী আলা মা লা তাসমাউনা ওয়া ইন্নী আলা মা লা তারাউনা। সাহাবী রে, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। বলে আপনি কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন একটু বলিয়া দেন। আমার নবী ডাক দিয়া কয় রে সাহাবী, আমি দেখতে আসি উপরের দিকে এই জন্য তাকাইলাম, আমি দেখতে আসি আল্লাহর অগণিত ফেরেশতা সাদ ইবনে সালামের গোসলের জন্য রেডি হইয়া রইছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করে নবী গো, এ নবী, নিচের দিকে তাকাইয়া হাসলেন কেন গো? আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে, দেখোস না, দেখোস না, আল্লাহ এমন আমার একটা পাওয়ার দিছে রে, আমি সামনে যাহা দেখি পিছনে তাহা দেখি, ডাইনে যাহা দেখি বামে তাহা দেখি। ও সাহাবীরা, আমি নিচের দিকে যখন তাকাইছি রে, জান্নাতের 8খানা জান্নাত আমার সাদ ইবনে সালামের জন্য রেডি হইয়া রইছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবা, 1 মিনিট শেষ করে দিতে আছি, 1 মিনিট। ও বন্ধুগণ, 1 মিনিটের মধ্যে কথাটা শেষ করতেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমার সাদ ইবনে সালামের জানাজাটা আমি রাসূল নিজে দেয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, এ দিলের কান লাগাইয়া শোনো গো,
আমার নবী যখন জানাজাটা কমপ্লিট করলেন, সাদ ইবনে সালামের জানাজাটা যখন কমপ্লিট করলেন, আমার নবী দেখতে আসে, সাহাবায়েরা কেরাম দেখতে আসে, আমার নবীজি উকি দিয়া হাঁটতে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। ও লগড্ডার গ্রামের ভাই, এ লগড্ডার গ্রামের মাগো, গভীর মনোযোগ দেন গো মা। আল্লাহর নবী দেখতে আসে, উকি দিয়া হাঁটতে আসে। ও মুরব্বী বাবারা, আমাদের মুরার মধ্যে যখন কাটা বয় তখন আমরা উকি দিয়া হাঁটি, কথা কোন ঠিক কিনা? সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন গো উকি দিয়া হাঁটতে আসেন? আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন? নবী ডাক দিয়া কয়, রে সাহাবীরা, আমি দেখতেছি আসমানের ৭০,০০০ ফেরেশতা আমার সালামের জানাজার মধ্যে উপস্থিত হইয়া গেছে। এ সাহাবীরা, আমি যদি ফুরফুরা ফাউডা জমিনে ফালাইয়া দে, ওই ফেরেশতার ফাওয়ার সাথে আমার ফাও লাইগা যাইব, এই জন্য আমি পুরা ফাওটা জমিনে ফালাই না। ও সাহাবীরা, ইন্নী আলা মা লা তাসমাউনা ওয়া ইন্নী আলা মা লা তারাউনা, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি যাহা শুনি তোমরা তাহা শুনি না। আমি দেখতে আসি আসমানের ৭০,০০০ ফেরেশতা আসিয়া আমার সাদ ইবনে সালামের জানাজার মধ্যে শরীক হইয়া গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এমন আশেক রাসূল হওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলুন না, এমন আশেক রাসূল হওয়ার দরকার আছে কি নাই?